আমি আমার বাবাকে ফেরত চেয়েছিলাম, আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়নি, আমার বাবার কোনো খোঁজ ওরা দেয়নি। গুমের শিকার পরিবারের স্বজনদের কান্নায় ভারী হল আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের আয়োজন। আওয়ামী লীগ শাসন আমলের 17 বছরে এমন কত শত স্বজন হারার গল্প দেশজুড়ে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসব গল্পরা যেন আরতি হয়ে ঝরল কণ্ঠে কণ্ঠে। আমার সাথে আমার বাবার মাত্র একটা ছবি ছাড়া আর কোনো স্মৃতিও নেই, যেখানে একজন সুস্থ মানুষ 5 মিনিট থাকলে সেও অসুস্থ হয়ে যাবে। ওই সেলে আমার বাবা, আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। আমরা যা হারিয়েছি সেটার কোনো বিনিময় হয় না, সেটার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমরা প্রতিশোধ চাই না, কিন্তু আমরা বিচার চাই। বিচার যদি না হয়, পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে। প্রথম দাবি অ্যাকাউন্টেবিলিটি, যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। কেউ হারিয়েছেন বাবা, কারো ভাই, কারো স্বামী, আবার কারো সন্তান। গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাক রাজপথ থেকে বিচারের দাবি নিয়ে গেছে আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আশা 1 বছরের মধ্যে নিষ্পত্তি হবে এসব মামলার। আর গুমের শিকার পরিবারের জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার। যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি আসছে, বাজেট বাড়ানোর দাবি আসছে। আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করব। আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক গুম নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভাতা পাবে ভুক্তভোগী পরিবার। বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধারা পড়বে, প্রত্যেকের বিচার হবে। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গুমের মতো অপরাধের আর পুনরাবৃত্তি চায় না সরকার। আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।